আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামান তাহাওয়ানা আনিস সালাত, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে অলসতা করবেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না, আল্লাহ রাসূল বলেন আকাবাহুল্লাহু বিখামসি আশারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই ব্যক্তিকে 15টা শাস্তি দিবেন। যে নামাজ পড়বে না তাকে 15টা শাস্তি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন 15 শাস্তির মধ্যে উকুবাতান খামসাতুন ফিদ দুনিয়া, 5টা শাস্তি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে জীবিত অবস্থায় দান করবে। যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 15টা শাস্তি দিবেন। এর মধ্যে 5টা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় তাকে দুনিয়াতে দিয়ে দিবে। 5টা শাস্তি দিবে যে ব্যক্তি নামাজ পড়বে না। 1 নম্বর শাস্তি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়বে না তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে 5টা শাস্তি দিবে। এর মধ্যে প্রথম শাস্তি হলো, আল্লাহ রাসূল বলেন ইনজাউল বারাকাতু মিন উমরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের বরকত কমিয়ে দিবে। তার জীবন অটোমেটিক কমে যাবে, সে বলতেও পারবে না, তার সময়ের কোনো বরকত থাকবে না। এই জন্য বাবারা আমার, বর্তমান সমাজের মানুষ অল্প বয়সে মারা যায়। বলে কেন মারা যায়? ওই যে রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াতে 5টা শাস্তি দিবেন। এর মধ্যে একটা হলো ইনজাউল বারাকাতু মিন উমরিহি, একটা শাস্তি হলো যে আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগীর বরকত কমিয়ে দিবে। হায়াতের জিন্দেগীর বরকত কমিয়ে দিবে। 2 নম্বর শাস্তি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তাকে 2 নম্বর শাস্তি দিবে দুনিয়াতে। 2 নম্বর শাস্তি হলো, পয়গম্বর বলেন যে আল্লাহ তাআলা তার চেহারা থেকে, নেককারদের চেহারার মধ্যে যে একটা নূর থাকে, ওই নূর আল্লাহ তাআলা তার চেহারা থেকে দূর করে ফেলবে, দূর করে দিবে। দেখবেন যেই ব্যক্তি নামাজ পড়ে তার চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা, একটা নূর থাকে। আর যে নামাজ পড়ে না, বদকার বেনামাজি, তার চেহারার মধ্যে বাসে সে যে নামাজ পড়ে। এই জন্য রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারা থেকে নূরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবে, নূর উঠিয়ে নেবে। এই জন্য মা বোনেরা শুনেন, আপনি সারাদিন ক্রিম ব্যবহার করেন, আলট্রাসোনো পাউডার ব্যবহার করেন, কিন্তু না, আগেরকার জামানায় কোনো আলট্রাসোনো পাউডার ছিল না। তাকায় দেখেন, আল্লাহর পয়গম্বরের স্ত্রীর দিকে তাকায় দেখেন, তারা কোনোদিন সোনো পাউডার ব্যবহার করে নাই, কিন্তু তাদের চেহারা এত সুন্দর ছিল যে কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে, তাদের চেহারার চাইতে সুন্দর যে কোনো চেহারা মহিলা আসবে না। নবীজির যে স্ত্রীরা ছিল, সাহাবায়ে কেরামের যে স্ত্রীরা ছিল, তারা কোনোদিন চুলো আলতা পাউডার ব্যবহার করে নাই। তাদের চেহারা এত সুন্দর ছিল যে কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে, বলে তাদের চেয়ে সুন্দর কোনো মহিলা আসবে না। আজকে আমরা চুলো পাউডার, স্বামীর জন্য স্বামীর সাথে ঝগড়া করি, চুলো পাউডার না দিলে সারাদিন এই শরীরে এই চেহারার যত্ন নেই, সারাদিন চুলের যত্ন নেই। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যে নারী এবং যে পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর এবং ওই পুরুষের চেহারার মধ্যে একটা নূর দিয়ে দিবেন, নূর দিয়ে দিবেন। আর যদি নামাজ না পড়ে, আপনি যতই চুনো পাউডার মাখেন না কেন, আপনার দুনিয়ার মানুষের কাছে আপনি সৌন্দর্য হতে পারেন, সুন্দর হতে পারেন, কিন্তু আল্লাহর দরবারে আপনি কোনোদিন সুন্দর হতে পারেন। এই জন্য রাসূল বলেছেন, যেই ব্যক্তি নামাজ পড়বে না, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে 5টা শাস্তি দিবেন। এর মধ্যে একটা শাস্তি হলো, আল্লাহ তাআলা তার জিন্দেগীর বরকত কমিয়ে দিবেন। 2 নম্বর হলো যে নেককার ব্যক্তিদের চেহারার মধ্যে যে একটা নূর থাকে, বেনামাজির চেহারার মধ্যে নূর থাকবে না।
নূর থাকবে না। 3 নম্বর শাস্তি নবী বলেন, 3 নম্বর শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেনামাজির কোনো দোয়া কবুল করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির দোয়া কবুল করে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন লাইসা লাহু হাক্কুন ফি দুআইস সালিহিন, মানে যেই জায়গার মধ্যে আমার নেককার উম্মতেরা দোয়া করবে, সেই জায়গার মধ্যে যে ব্যক্তি নামাজ পড়ে না, সেই জায়গার মধ্যেও ওই ব্যক্তির কোনো হক থাকে না। যেই জায়গার মধ্যে নেককার বুজুর্গরা দোয়া করে, সেখানে যদি কোনো গুনাহগার ব্যক্তি দোয়া করে, বলে সকলের দোয়া কবুল হতে পারে, কিন্তু বেনামাজির দোয়া আল্লাহ কবুল। আজকে আমরা কোথায় পড়ে আছি দেখেন, নামাজ পড়ি না। নামাজ না পড়ে হুজুরকে নিয়ে বাড়িতে দাওয়াত দেখাওয়া, বলে হুজুর একটু দোয়া করেন। আরে ভাই, আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন।